আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ার ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, রেসিপি ভিডিও। দেখো, আমরা কেটে নিয়েছি, আর এই তো লইট্টা মাছ, আদা রসুন সব আছে আমার সাথে, সব কেটে নিয়ে আসছি। আর এই তরকারিটা তো তোমার ভাইয়ের ভীষণ পছন্দ, আর সে একা খায় লইট্টা মাছ, আর আমার ঘরে কেউ খায় না। তারপর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। ভিডিওটা যারা ইতিপূর্বে চালু করেছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ঠিকঠাক মতন ভিডিও করতে পারছি না, ছেলেমেয়ের পরীক্ষা ছিল, আর মনটাও বেশি ভালো ছিল না, কোনো এক কারণে খুব সমস্যার ভিতরে আছি। পরে এক সময় বলবো। আর বাসা ছেড়ে দিয়েছি বলেছি। এ বাসা আসলে আসছি শুধু মেয়ের জন্য। এখন মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে আগস্টের 31 তারিখে, আর সেপ্টেম্বরে আমরা এখান থেকে চলে যাব। এখানে বাসা ভাড়া খুব বেশি, প্রায় 25,000 টাকার মতন পড়ে। এত টাকা বাসা ভাড়া দিয়ে তো ঢাকা শহর চলা খুব কষ্ট, আর ইদানিং ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না, তাই বাসাটা ছেড়ে দিয়েছি। এখন দেখি কোথায় যাই, কারণ মেয়ের তো ভার্সিটিতে বা যেখানে ভর্তি করি সে তো অনেক দেরি, এখনও 6-7 মাস লাগবে। এই জন্য আমরা বাসাটা ছেড়ে দিয়ে এখন একটু ঢাকার বাহিরের দিকে থাকার চিন্তা ভাবনা করছি, সাইডে। যে বড় বাসা ছাড়া হয় না, 3 বেডের বাসা লাগে। এখানে 3 বেড না, 2 বেড, ডাইনিং ড্রয়িং। আর এরও 3 বেডের বাসা নিতে হলে অনেক বেশি ভাড়া ঢাকাতে, তাই আমি নিয়েছি। ভাবছি যে বসুন্ধরা তে চলে যাব, কেরানীগঞ্জের দিকে। দেখি কতদূর কী করা যায়, বাসা এখনও নিইনি। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সব মশলা দিয়ে কষায় নিছি। আদা রসুন পেঁয়াজ বাটা, তারপর গরম মশলার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, হলুদ মরিচ এটা দিয়েছি। আর একটু ঝাল করে রান্না করব। তোমার ভাই রাত্রে বলেছে যে একটু ঝাল ঝাল করে আমার জন্য লইট্টা মাছ রান্না করো, আর তার তো এটা ভীষণ পছন্দ, আর টক দিয়ে। তো আম রাখছে, আমে তো টক নাই। আমরাগুলো বরিশাল গেছিলো, তোমার ভাই নিয়ে আসছে, তাকে আমরা দিই কইরা দিই। তা আমি খাই না, ছেলে একটু খেয়েছে, মেয়েও খায় না, আমিও খাই না, শুটকিও খাই না, লইট্টা মাছও খাই না। যতবারই ভর্তা করছি, মাছটা ভর্তা করলে আমি একটু খাই, মেয়ে খায় না। এই তো আমড়াটা দিয়ে একটু কষায় নেব ভালো করে। আমড়াটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপর মাছটা দিয়ে দিব, কারণ জানো তো লইট্টা মাছ খুব নরম মাছ, ওটা মানে সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, আর বেশি লাড়াচাড়া করলে গলে যাবে। আর আজকের মাছটা একটু আস্তে আস্তে রাখবো, আর এভাবে রান্না করে খেলে বলে অনেকই মজা লাগে, কারণ আমি তো খাইনি, আমি জানি না আসলে মজা হয় কি না। তোমার ভাইয়া বলছে যে অনেক ভালো লাগে, কারণ যে যেটা খায় তার কাছে ওটা অনেক ভালো লাগে। তাদের ফ্যামিলির সবাই খুব শুটকি খায়, কিন্তু আমাদের ফ্যামিলিতে কেউ শুটকির গন্ধও সহ্য করতে পারে না। তারপরও হাজব্যান্ড খায়, তার জন্য তো তৈরি করতেই হবে, তাই না? পছন্দ করে, আমার একটু কষ্ট হলেও তো করতে হবে। আবার এখন আর একজন এসে জুড়ছে, মিলি, মানে আমার বিড়ালটার কথা বলছি, ও শুটকি খুব পছন্দ করে, আর ওর জন্যও আনা লাগে, যার কারণে এই ওদিনকে লইট্টা মাছ করছি, ওর জন্য আনছে লইট্টা শুটকি। দেখো কত দামি, তা ওরে খাওয়াইতে হয়, কি করব। আসছে একটা অবুঝ প্রাণী, না যেটা পছন্দ করে ওটা না খাওয়াইলে তো আবার মরে যাবে, আর অন্য কিছু খায়ও না। ওই এক পিস রয়ে গেছিলো, তো এক পিস রয়েছে। অনেক আপুরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো, আমার পোস্টে এসে কমেন্ট করছে, আপু তুমি ভিডিও ছাড়ো না। কারণ আসলে ভিডিও ছাড়তে পারি না ওই কারণেই, ছেলে মেয়ে দুজনে একসাথে পরীক্ষা শুরু হয়েছিল, আর সে মেয়ে তো এখনও ল্যাপটপ চালায় না, যার কারণে ওই যে পিছনে ক্লাসগুলো দেখতে হলে ও আমার মোবাইলটা নিয়ে যায়, আর ওকে এখনও মোবাইল কিনে দেওয়া হয় না, যে ইন্টার পরীক্ষার পরে মোবাইল কিনে দিব। একটা দিয়েছি বাটন ফোন ছোট্ট, ওটা ও কলেজে যাইয়া নামলে মানে নামায় তো দিয়ে আসে, তখন আসবে কলেজ ছুটি হলে ফোন দিয়ে বলে যে আম্মু আমি রওনা দিলাম, বা গাড়িতে উঠছি, বা গাড়ি পাইনি। যদি গাড়ি না পায় তখন ফোন দেয়, আম্মু আমি তো গাড়ি পাইনি, তখন বলে দেই যে রিকশায় চলে আসো, তখন রিকশায় চলে আসে। এমনি বাসে আসলে 10 টাকা ভাড়া, রিকশায় আসলে 70 টাকা নেয়।
এই জন্য বেশিরভাগ সময় বাসেই আসে। যখন একেবারেই পায় না তখন রিকশায় আসে। আমি গেলে তো ৫০-৬০ টাকা দিয়ে আনি, কিন্তু ও ওরকম দামাদামি করতে পারে না, যার কারণে রিকশাওয়ালা ওর থেকে বেশি নেয়। বলে তুমি কোনো দিন যদি বাসার কাছ থেকে যায় তখন বলে আম্মু তুমি আমাকে রিকশাটা ঠিক করে দিয়ে আসো, কারণ আমার বাসাটা মেইন রোডের সাথে। আমি রিকশা ভাড়া করে দিলে ৫০ টাকা কি হাইয়েস্ট ৬০ টাকা নেয়, এর বেশি নেয় না। মানে আমি দেই না, কিন্তু ওর থেকে মানে ও কমাইতে পারে না, যার কারণে ও ৭০ টাকা নেয়, কোনো দিন ওর থেকে ৮০ টাকাও নিয়ে নেয়। এই জন্য রিকশা আসতে চায় না। আর এখন তো ওর বাবা পরীক্ষার সময় দিয়ে আসে আবার নিয়ে আসে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার তরকারিটা একদম হয়ে গেছে গা। এভাবে রান্না করে খেয়ে দেখো কেমন হয়, কেমন লাগে তোমাদের আমাকে কমেন্টে জানাইয়া দিও। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।